বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৮০০ কোটির বেশি মানুষ কথা বলেন ৭,০০০-এর বেশি ভাষায়। তবে এর ৪০% বা ৩,০০০ ভাষা এখন বিলুপ্তির ঝুঁকিতে। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ইংরেজি ভাষায়। ১৮৬টি দেশে কম করে হলেও ১৫০ কোটি মানুষের ভাষা এটি। তবে এদের মধ্যে প্রতি ১০ জনে মাত্র ২ জনের মাতৃভাষা ইংরেজি, বাকি ৮ জনের দ্বিতীয় ভাষা এটি। দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার করা ভাষা চায়নার ম্যান্ডারিন, যে ভাষায় কথা বলেন ১২০ কোটির বেশি মানুষ। জন্মগত ব্যবহারের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, যার কৃতিত্ব অবশ্য দেশটির বিশাল জনগোষ্ঠীর। হিন্দি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ৭০ কোটির কাছাকাছি। এরপর রয়েছে স্প্যানিশ, আরবির মতো ভাষাগুলো। মজার ব্যাপার হলো, এত সব ভাষার বর্ণমালার উৎপত্তি দেখা গেছে প্রাচীন কিছু শিলালিপিতে। গ্রাফিক বর্ণের ২৯৩টি স্ক্রিপ্টের সন্ধান এখন পর্যন্ত পাওয়া গেছে। যেমন ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মানের মতো ভাষাগুলো এসেছে প্রাচীন ল্যাটিন থেকে। ল্যাটিন থেকে জন্ম নেয়া ভাষার সংখ্যা ৩০০-র বেশি, যা ব্যবহার করেন বিশ্বের ৭০% মানুষ। বিশ্বের ৭,১৫৯টি ভাষার মধ্যে ৪৪%ই এখন বিলুপ্তির ঝুঁকিতে। ৪৯% ভাষা স্থিতিশীল রয়েছে, আর মাত্র ৭% ভাষা ব্যবহার হয় শুধুই দাপ্তরিক কাজে। ভাষাবিজ্ঞানীরা বলছেন, কোনো একটি ভাষা তখনই ঝুঁকিতে পড়ে যখন মানুষ তার বিকল্প ব্যবহার শুরু করেন। মায়ের ভাষা রেখে শিশুকে যখন বিকল্প কোনো ভাষা শিক্ষা দেয়া হয়, তখন সেটি আধিপত্য সৃষ্টি করে, আর মাতৃভাষা হয়ে পড়ে দ্বিতীয়। সুপ্ত থাকা ভাষার সংখ্যা এখন প্রায় ৩৫০। এর মানে হলো, ব্যবহারকারীরা সেই ভাষায় কথা বলেন না, কিন্তু তাদের গোষ্ঠীর পরিচয় বহন করে সেই ভাষা। ৪৫৪টি ভাষা পৃথিবী থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ এসব ভাষায় কথা বলার কোনো মানুষ নেই। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৮০% ভাষা মাত্র ২৫টি দেশে। এই ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে ওশেনিয়া মহাদেশ, এরপরই রয়েছে এশিয়ার নাম। অস্ট্রেলিয়ার ইউগাম্বে, জাপানের আইনুর মতো ভাষাগুলো বিলুপ্তির ঝুঁকিতে বলে জানিয়েছে ইউনেস্কো। এছাড়াও আফ্রিকার ইথিওপিয়ায় অনগতা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা মাত্র ৪০০। নর্থ ও সেন্ট্রাল আমেরিকার প্রায় সব আদিবাসী ভাষাই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। শিল্প সংস্কৃতির ইউরোপও রক্ষা পাচ্ছে না ভাষা বিলুপ্তির ঝুঁকি থেকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।